আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূলি কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আজকের আলোচনা হলো যে মা বাবা, যে মা বাবার কারণে আমরা এই দুনিয়া মুখ দেখলাম, এই মা বাবার উসিলায় আমরা এই দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক আমাদেরকে দেখাইল। আজকে আমরা অনেক টাকার মালিক হয়েছি, অনেক পয়সার মালিক হয়েছি, অনেক মা বাবাকে আমরা সম্মান করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই মা বাবাকে সম্মান করবে, যেই মা বাবাকে সম্মান করবে, মা বাবার দোয়া যে ছেলে সন্তানের পাশে থাকবে, তার দুনিয়াতে কোনো অশান্তি হবে না, তার রিজিকের কোনো কমতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্টি হয়ে যাবে, তার উপরে দয়া করবেন। এই মা বাবা যদি দোয়া করে খাস দিলে, এই ছেলে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করবেন, তার রিজিকের কোনো অভাব হবে না। যেই মা বাবাকে সম্মান করতে পারলো না, তার মতন কপাল পোড়ার কেউ নাই। আমাদের এই মা বাবার অবদান আমাদের বেশি। আল্লাহ এবং রাসূলের পরে যার স্থান মার বাবার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে মা বাবাকে সম্মান করার তৌফিক দান করেন। যে মা বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই মা বাবার অবদান অনেক গুণ বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, নবীজির সঙ্গে যুদ্ধে যাবে। নবীজি বলেছেন, ও আমার প্রিয় সাহাবী, তোমার কি মা বাবা আছে? বলছেন, মা আছেন। যাও, মার খেদমত করো। আবারও ঘুরে ফিরে এসে বলছেন, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। বলছেন, তোমার কি মা দুনিয়াতে বেঁচে আছে? ওই সাহাবী বললেন, হ্যাঁ হুজুর, আমার মা আছেন বেঁচে। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আদেশ করেছেন, যাও তোমার মার খেদমত করো, মার খেদমত করো। মা বাবাকে এত গুরুত্ব দিয়েছেন প্রিয় নবী। এই মা বাবা আমার আপনার জন্য অনেক কষ্ট করে ছোট থেকে লালন পালন করে, অনেক কিছু ত্যাগ করে আমাদেরকে লালন পালন করতে গিয়ে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে তো আলম নবী রাহমাতুল লিল আলামিন অর্ডার করেছেন, যাও মার খেদমত করো। ওই মাকে কেউ দুঃখ দিবা না, কেউ কষ্ট দিবা না, মা বাবাকে কেউ অসম্মান করবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াজ করিনি পাগলা। যে ওয়াজ করনির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওয়াজ করনির দেখা পাইলে তার কাছ থেকে দোয়া নিবা। যে ওয়াজ করনি নবীর যুগে এসো নবীজির সঙ্গে দেখা করতে পারে নাই, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পারে নাই, মার খেদমত করতে গিয়ে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে যেতে পারে নাই। তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার ওয়াজ করিনি পাগলাকে যদি দেখা পাও, ওয়াজ করিনি পাগলার সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যাও, তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ।
এই মা বাবার দোয়ায়ে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, শয়তান থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, মা বাবার সঙ্গে যেন ভালো আচরণ করতে পারি, তাদেরকে যেন সম্মান করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মুসলমানকে দান করেন। আমিন।